ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের বাংলা সাহিত্যের একটি বিশেষ পর্ব রচনা, এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে একটি তথ্য উপস্থাপন করব। তো আজকের পর্বে মূলত একটি রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো গ্রীষ্মের দুপুর। এই রচনাটি কয়েকটি পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই পয়েন্টগুলো তোমরা পরপর করে লিখবে এবং রচনা হিসাবে সেটিকে মুখস্থ করে নেবে। এখন রচনাটি পরপর শুরু করছি পয়েন্ট অনুযায়ী। প্রথমে ভূমিকা অংশে লিখবে ইনভাইটেড দিয়ে শুরু কবিতা একটি। মধ্যদিনেই যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেনু তব বাজাও একাকী, দাঁড়িয়ে ইনভাইটেড ক্লোজ রবীন্দ্রনাথ ঠাকুর। ধার থেকে লিখবে ঋতুরঙ্গে রঙ্গশালা এই বাংলার বুকেই, গরমের দুপুর আসে এক অনন্য বৈশিষ্ট্যের বিশেষ ডালি বহন করে। রোদেই পোড়া মেঠো চাষির বিশুষ্ক বিমর্ষ হৃদয়ের তান পুরাতেই, যখন আকুল স্বরে ধ্বনিত হয় কবিতা, আল্লাহ মেঘ দেই পানি দেই ছায়া দে রে তুই, তখন গ্রীষ্মতপ্ত দ্বীপ্রহর যেন বৃক্ষছায়ে নিদ্রামগ্ন রাখাল বালকের স্বপ্নালু ছোঁয়ায় স্পন্দিত হয়ে ওঠে। তাপস নিঃশ্বাস বাঘেই বায়েই মুহুর্মুহু দা উড়ায়ে, তাপক্লিষ্ট মধ্যাহ্ন কাল ভয়ালো নিষ্ঠুর রক্ষতা নিয়েই, কখন যে দিবসের যৌবন ভাগকেই গ্রাস করেই বসেই তা সহজ দৃষ্টিগ্রাহ্য হয় না, হলেও অবশ্য অনুভূত লব্ধ। ফাগুনের আগুন রাঁ কৃষ্ণচূড়ার হোলি খেলায় অবসান ঘটিয়েই, অশোক গাছেই শোকের ছায়া নামিয়েই কিশলয়ের শ্যামল রূপ হয় অন্তরিত। জ্বলে ওঠেই মুহূর্ষ বৈশাখের তাপিত প্রাণের বিষণ্ণতা, প্রখর তপন তাপেই আকাশ তৃষ্ণায় কোপেই বায়ু করে হাহাকার। পরের পয়েন্ট গ্রীষ্মের আগমন। ওই পয়েন্টে লিখবি ঋতুরাজ বসন্তের আমেজ আবেশবাহী দক্ষিণা মলায়াবসানে, প্রকৃতির সবুজ আস্তরণী রিক্ততায় রুদ্ধ কঠোর প্রলয় মুক্তি হয়ে ওঠে সমুদ্রাভিষিত। পঞ্জিকা মতেই চৈত্র শেষেই নিদাগ দগ্ধ বঙ্গ প্রকৃতির বুকে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মরূপে প্রতীয়মান। রৌদ্র তাপের উগ্রমূর্তির আবির্ভাব ঘটেই, আম্রকাননের মুকুল পরাগের শুভ পরিণতিতেই পরিপক্ক রসালো আম্রফলে আর স্নিগ্ধ মধুর কাঁঠালের সমাগমে, রক্তরাগেই রং গগনমণ্ডল প্রদীপ্ত আলোক বন্যায় হয় পরিস্নাত, আর উত্তপ্ত বাতাসের তপ্ত অগ্নিশ্বাস করে তোলে ঘরমাক্ত কলেবর। পরের পয়েন্ট গ্রীষ্মের রূপ। গ্রীষ্মের দুপুরেই নিসর্গ প্রকৃতির বিচিত্র রূপের পসরা সাজিয়েই আনমনা করে তোলে প্রকৃতিপ্রেমিক কবিকেই। মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া, স্বপ্নাকাশে ভাসে মনে মনে। প্রকৃতি দেবী প্রকৃতই পবিত্র অগ্নিশ্বাসেই তাম্রবর্ণা, তপন তাপিত বিদীর্ণ বৃক্ষ মৃত্তিকার বুকেই রক্ত বাষ্পীভূত হয়ে বিলীন হয়ে যায় ধূসর আকাশের
অসীম নীলিমায়। নিঠুর সূর্যের নিদারুণ তাপেই অতিষ্ঠ হয়ে ওঠেই পৃথিবীর প্রাণীকুল। কাঠফাটা রোদের প্রচণ্ড দাপটেই প্রান্তরের বুকেই গরম বাতাসের মাতাল খেলা। জীবজন্তু, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি সকলেই জীবনমৃত, প্রায় তন্দ্রায় সমাচ্ছন্ন। আগুন ঝরা বাতাসে কবির চোখে ভেসে ওঠেই ঘামঝারা দরদর গ্রীষ্মের দুপুরেই। খালবিল চৌচির জল নেই পুকুরেই। স্নেহময়ী প্রকৃতি যেন শান্ত ক্লান্ত হয়ে নির্জীব নির্ঝুম আবেশে অলসতায় বিশ্রামরতা। প্রকৃতির এই নির্জীব নীরবতা সর্বত্রই বিরাজমান। তৃষ্ণার্ত কবির কণ্ঠে নিঃসৃত হয়, চক্ষে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। পরের পয়েন্ট, পল্লী প্রকৃতির রূপ। গ্রীষ্মের দুপুরেই পল্লীর প্রান্তর ভূমি জনমানব শূন্য প্রায়। পথে ঘাটে লোক চলাচল একেবারে বিরল। নিতান্ত প্রয়োজন ব্যতীত কেউই ঘরের বাইরে বের হতে চায় না। প্রয়োজন তাড়িত পথচারী কখনো বা শান্ত দেহে ক্লান্ত মনে গাছের শীতল ছাই ক্ষণিক আশ্রয়ে তপ্ত তপন তাপ থেকে পরিত্রাণের উপায় খোঁজে। কৃষক শ্রমিক অবসাদগ্রস্ত হয়ে সাময়িক কর্মবিরতি পালন করে। নিরুপায় চাষি টোকা মাথায় খেতে কাজ করতে বাধ্য হয়। গ্রীষ্মের দুপুর কখনো বা পল্লী জীবনে এনে দেয় পরিতৃপ্তিকর বিশ্রামের সুযোগ। কেউ বা মধ্যাহ্নভোজের আমেজেই উপভোগ্য দিবানিদ্রায় অভিভূত হয়। কেউ বা মধ্যাহ্নভোজের আমেজেই উপভোগ্য দিবানিদ্রায় অভিভূত হয়ে কর্মক্লান্ত গৃহবধূর গার্হস্থ্য কাজকর্মের ফাঁকে মুহূর্তের জন্য বিশ্রামের সুযোগ খোঁজেন। পত্রপল্লবিত গাছের ছাই বিস্তৃত মাদুরেই কেউ বা মুক্ত বাতাসে মধ্যাহ্নের অলসতা উপভোগ করেন। পরের পয়েন্ট, শহরের রূপ। ওই পয়েন্টটি, কর্মচঞ্চল শহর জীবনের দুর্ভিক্ষ জীবনযাত্রাকেই গ্রীষ্মের নিদারুণ দ্বীপ্রহর নিস্তব্ধ করে দিতেই অক্ষম। রৌদ্র তপ্ত মধ্যাহ্নের তীব্র দহন জ্বালা উপেক্ষা করেই শহরের মানুষেরা ঘর্মাক্ত কলেবরেই বিশ্রামের কাজ করে চলেছে। অফিস কারখানায় বিজলি পাখার কল্যাণেই সাময়িক স্বস্তি ও আরাম উপভোগের সক্ষম হলেও কখনো বা বিদ্যুৎ ঘাটতির ফলেই তাদের কষ্ট সহিষ্ণুতার চরম পরীক্ষা চলে। কেউ বা তালপাতার হাতপাখা সঞ্চালনেই ক্লান্তি অপনোদনের ব্যর্থ চেষ্টায় ব্যাপৃত থাকে। ক্লান্তির বিষাদেই তন্দ্রার আবেশেই চোখে মুখে নেমে আসে এক দুর্পণেয় অবসাদ। কখনো বা নববর্ষের পুণ্যবাসরেই কালবৈশাখী আসেই হোক সে ভীষণ ভয়ে ভুলে যায় অদ্ভুত উল্লাসেই। ভয়ঙ্কর রূপ। ওই পয়েন্টে লিখবেই ভর দুপুরেই ছন্ন ছাড়া রূপ প্রাণী জগতের ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করে। পিচগলা রাস্তায় আগুনের হালকা আর গুমোট গরম ছেদ টানে ধারাবাহিক কাজের মাঝেই। গ্রামে প্রান্তরেই শহরে বন্দরেই উন্মুক্ত উত্তপ্ত প্রবাহের কর্মপ্রবাহ বিঘ্নিত হয়। শূন্য বুকেই জলাশয় হয়ে ওঠেই বিষণ্ণ হৃদয়। নলকূপের জলস্তর গভীর অতলেই হয় অন্তরিত আর দেখা দেয় প্রাণান্তকর জলাভাবের আত্মি। প্যারা করি, গ্রীষ্মের দুপুরের প্রখর উত্তাপ বায়ুস্তরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বিনষ্ট করে। ফলে প্রকৃতি পরিবেশে আংশিক দূষণমুক্ত হয়ে ওঠে। মশক উৎপাদন কেন্দ্র
জলাভূমি, জলীয় স্যাঁতস্যাঁতে আবর্জনার স্তূপ প্রকৃতির প্রখর সূর্যতাপেই বিশুষ্ক হয়ে যায়, ফলে মশা মাছি কীটপতঙ্গ প্রভৃতির উৎপাদন বিশেষভাবে হ্রাস পায়। এবারে শেষ পয়েন্ট, উপসংহার। ওই পয়েন্টটি, ধরার ধরে না হর্ষ, আবেগপ্রবণ কবি সাহিত্যিকের সৃষ্টির প্রেরণারূপ গ্রীষ্মের দুপুর ঠাঁই পায় সাহিত্যিকের পাতায়। প্রখর তপন তাপেই বিদীর্ণ বক্ষ জীবধাত্রী ধরিত্রীর বুকেই নির্দয় নিধাগ সূর্য নির্মম হাতে নিক্ষেপ করে তার কাতর খরতর অগ্নিবাণ। কবির হৃদয় থেকে উচ্চারিত হয় দারুণ অগ্নিবাণের হৃদয় তৃষ্ণাহানে রে। কবিগুরুর ইতিবাচক কণ্ঠে তাই ধ্বনিত হয়েছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। যাই হোক, রচনাটি আজকের এই পর্যন্তই ছিল। আশা করি এই রচনাটি ছাত্রছাত্রীরা বা দশম ও দ্বাদশ শ্রেণীর যে সকল পরীক্ষার্থীরা এবছরে পরীক্ষা দেবেন তাদের এই রচনাটি নিয়মিত অভ্যাস করলে বিশেষ উপকারে লাগবে বলে মনে করি। যাই হোক, রচনাটি ছিল আজকের এই পর্যন্ত। চ্যানেলে উপস্থিত সকল শ্রোতাকে নমস্কার জানিয়ে আজকের এখানেই শেষ করছি।